বিএড সেমিস্টার 1 কোর্স 1.1.2 কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশনে তোমাদের যে প্র্যাকটিকামটি রয়েছে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট অ্যাবাউট পপুলেশন এক্সপ্লোশন ইন রুরাল অ্যান্ড স্লাম এরিয়াস, তো এই প্র্যাকটিকামটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। প্র্যাকটিকামটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝে নিলে তোমাদের সুবিধা হবে। প্রথমে দেখো এভাবে তোমাদেরকে একটা সূচিপত্র বানাতে হবে, যেখানে তোমাদের যে প্র্যাকটিকামটার মূল বিষয়বস্তুগুলি থাকবে। এখানে দেখো মূল বিষয়বস্তুর মধ্যে রয়েছে ভূমিকা, অবজেক্টিভ অফ দ্য প্র্যাকটিকাম, সিগনিফিকেন্স অফ দ্য প্র্যাকটিকাম, পদ্ধতি, ফিডব্যাক কর্মসূচি, প্রতিক্রিয়া, উপসংহার, অ্যাপেন্ডিক্স এবং গ্রন্থ সহায়িকা বা রেফারেন্স। তো চলো এরপর তাহলে প্র্যাকটিকামটা দেখে নিই। প্রথমেই ভূমিকাতে দেখো জনবিস্ফোরণ সম্পর্কে কিছু লেখা রয়েছে, তো এভাবেই একইভাবে তোমরা লিখে নেবে জনবিস্ফোরণ সম্পর্কে একটু ভূমিকা তোমাদেরকে প্রথমে অবশ্যই দিতে হবে, কারণ তোমরা এই সম্পর্কে প্র্যাকটিকামটি করছো। তো এই সমস্ত সমস্যাগুলি অবগত হয়ে কোর্স 1.1.2 কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশনের অন্তর্গত ব্যবহারিক অংশ অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাবাউট পপুলেশন এক্সপ্লোশন ইন রুরাল অ্যান্ড স্লাম এরিয়াস টপিকটি বেছে নেওয়া হয়েছে। তাহলে সুতরাং উপরের ওই ভূমিকাটা না দিলে তোমরা এই লাইনটা লিখতে পারবে না যে কেন তোমরা এই টপিকটা চুজ করলে। অনেক সময় এক্সটার্নাল ছাড়াও কিন্তু তোমাদেরকে এই প্রশ্ন করে থাকে তোমরা এটা কেন করছো। তাহলে সুতরাং তোমরা দেখো, যদি তোমরা এটা ভালোভাবে লিখো ভূমিকাটা, তাহলে কিন্তু তোমরা এক্সটার্নালের সামনে বলতে পারবে যে এই কারণে আমরা এই প্র্যাকটিকামটি চুজ করেছি। ঠিক আছে, তারপর তোমরা যে কার্যক্রমটির লক্ষ্য অর্থাৎ অবজেক্টিভ কী আছে প্র্যাকটিকামটির, তাহলে সেগুলো তোমরা লিখবে যে জনবিস্ফোরণ সংক্রান্ত সচেতনতা কর্মসূচির উদ্দেশ্যগুলি কী কী আছে। দেখো, মানুষের মধ্যে জনবিস্ফোরণ সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান, অবশ্যই জনবিস্ফোরণের কুফলগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরা, এই পরিস্থিতির উন্নতির জন্য জনগণের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশ করা। তাহলে এইভাবে তোমরা কিন্তু এই লক্ষ্যগুলি লিখে নেবে। তারপর তোমরা চলে আসবে যে প্র্যাকটিকামটির তাৎপর্য কী রয়েছে, সিগনিফিকেন্স অফ দ্য প্রোগ্রাম। জনসংখ্যা বিস্ফোরণ মানুষের ব্যক্তিগত, জাতীয় ও আন্তর্জাতিক দিককে প্রভাবিত করে। তা এইভাবে দেখো তোমরা লিখে নেবে যে জনবিস্ফোরণের সমস্যাগুলি হ্রাস করার জন্য সকল পর্যায়ের জনসংখ্যা সম্পর্কিত শিক্ষার খুবই প্রয়োজন। এই কারণে এই প্র্যাকটিকামটি করা হয়েছে, তোমরা করছো। তারপর তোমরা দিয়ে দেবে যে কীভাবে কী পদ্ধতিতে তোমরা এই প্র্যাকটিকামটি করলে। তাহলে জনবিস্ফোরণ নিয়ন্ত্রণের যে কর্মসূচি সামগ্রিক পদ্ধতি নিচে পর্যায়ক্রমে তোমরা আলোচনা করবে। প্রথমে কী করছো, অ্যাওয়ারনেস এক পপুলেশন এই টপিকটা নির্বাচন করেছো। তারপর তোমরা কী করেছো, বিভিন্ন বই, ম্যাগাজিন, সোশ্যাল নেটওয়ার্ক সাইট থেকে বিস্তৃতভাবে অধ্যয়ন ও কার্যক্রমটির রূপরেখা তৈরি করেছো। পরবর্তীতে সচেতনতামূলক কিছু চার্ট, পোস্টার তৈরি করেছো। ঠিক আছে, সমগ্র এলাকাটা ভালোভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রথমে কিছু তথ্য সংগ্রহ করেছো। তো তথ্যের মধ্যে কী কী রয়েছে, পরিবারের সদস্য সংখ্যা কতজন রয়েছে, বিবাহের বয়স কত, বিবাহিত যারা হয়ে গেছে তাদের বয়স কত হয়েছে, শিক্ষার হার কত, কতজন ছেলেমেয়ে রয়েছে, তারা কোন ক্লাসে পড়ে। তাহলে এরপর কিন্তু প্রশ্নপত্রে যে 10টি প্রশ্নপত্র দেওয়া হয়েছে অর্থাৎ অ্যাপেন্ডিক্সে, ওটা কিন্তু আমি শেষে দিয়ে দেবো তোমাদেরকে। তাহলে অ্যাপেন্ডিক্সে যে 10টি প্রশ্ন হয়েছে তার মধ্যে প্রত্যেকটি বাড়ির মানুষের দৃষ্টিভঙ্গি ও সচেতনতার মাত্রা জেনে নেওয়ার চেষ্টা কিন্তু তোমাদেরকে করতে হবে। তাহলে দেখো, প্রথম পরিবার থেকে তোমরা যে প্রথম পরিবারে গিয়ে তোমরা যে 10টা ওই যে প্রশ্ন দিলে, তাছাড়াও তোমরা যেগুলো জিজ্ঞেস করলে সেগুলো তোমাদেরকে এভাবে নোট ডাউন করতে হবে। তো প্রথমে যার বাড়িতে গিয়েছো তার বাড়ির কর্তার বয়স কত সেটা লিখবে, পড়াশোনা কত দূর, শিক্ষাগত যোগ্যতা, কতজন সদস্য রয়েছে, বড় মেয়ে বা ছোটো মেয়ে তার বিয়ে হয়ে গেছে কি না, ছোটো মেয়ের বয়স কত, একমাত্র ছেলে তার বয়স কত, এই কোশ্চেনগুলো করে তাদেরকে কিন্তু সেগুলো তোমাদেরকে এভাবে লিখে নিতে হবে। তারপর তোমাদের দ্বিতীয় পরিবার থেকে কী কী তথ্য পেয়েছো, যে বাড়ির কর্তার বয়স কত, সদস্য সংখ্যা কতজন রয়েছে, কতজনের বিয়ে হয়ে গেছে, ছেলের বয়স কত, ছেলে কত দূর পড়াশোনা করেছে, এইসব বিষয়গুলি তোমাদেরকে লিখে নিতে হবে। এবার তোমরা চলে আসবে তৃতীয় পরিবার থেকে যে তোমরা তথ্য পেলে, সে তৃতীয় পরিবারের তথ্য। বাড়ির কর্তাকে প্রথমে জিজ্ঞেস করবে তার বয়স কত, সে কতদূর পর্যন্ত পড়াশুনো করেছে, পরিবারে কতজন সদস্য রয়েছে, বড় মেয়ের বয়স কত, ছোটো মেয়ের বয়স কত, এভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। আলোচিত প্রশ্নপত্রের দ্বারা জানা গেছে তিনি জন্ম নিয়ন্ত্রণ পরিবার পরিকল্পনা সম্পর্কে ততটা সচেতন নন। তাহলে তোমার মতে দেখলে তুমি যে না, এনারা কিন্তু সচেতন হচ্ছেন না। চতুর্থ পরিবারের থেকে প্রাপ্ত যে তথ্য সেটা কিন্তু তোমাদেরকে এভাবে লিখতে হবে, কতজন সদস্য রয়েছে, বড় সদস্যদের মধ্যে কার বয়স কত, পরিবারের যে কর্তা রয়েছেন তার বয়স কত রয়েছে। ঠিক আছে, এভাবে তোমরা 5টা পরিবার থেকে তথ্য সংগ্রহ করলে এবং তোমরা তাদের মধ্যে যে অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য এই যে এখানে দেখো চার্ট ব্যবহার করা হয়েছে এবং তাদেরকে তুমি বোঝাচ্ছ সেভাবে একটা ছবি কিন্তু তোমাদেরকে এখানে প্র্যাকটিকামটাতে দিলে খুব ভালো হয়। তাহলে এক্সটার্নাল স্যার যে হ্যাঁ তোমরা সত্যি বাড়ি বাড়ি গিয়ে প্র্যাকটিকামটি করেছো। তো জনবিস্ফোরণের কুফলগুলি চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা। এবং তারপর দেখো, বড় পরিবার, সমস্যার পরিবার, ছোট পরিবার, সুখী পরিবার। তাই ছোটো পরিবার গঠনের সুবিধাগুলি তুমি যে বোঝাচ্ছ এরকমভাবে একটা ছবি কিন্তু তোমরা প্র্যাকটিকামটাতে অবশ্যই দেবে। এবার চার্ট পেপারের মাধ্যমে কিন্তু করে নিয়ে গেলে সুবিধা হয়।
এরপর ফিডব্যাক বা প্রতিক্রিয়া, যে সমগ্র কার্যক্রমটি শেষ হওয়ার পর সেখানকার মানুষদের কাছ থেকে যে তোমরা প্রতিক্রিয়াগুলি পাচ্ছ সেগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হয়। প্রথমত দেখো সেখানকার মানুষজন যথেষ্ট সহযোগিতাপূর্ণ আচরণ করেছে সেটা লিখবে। বক্তব্য বিষয়গুলি আগ্রহের সাথে শুনেছে, জনবিস্ফোরণের কুফলগুলি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেছে, এভাবে লিখে নেবে। নারী শিক্ষার প্রয়োজন, এগুলো তারা বুঝেছে। তারপর সবশেষে তোমাকে কিন্তু একটা উপসংহার লিখতে হবে যে সমগ্র কার্যক্রমটি শেষ হওয়ার পর যা লক্ষ্য করা গেছে তাতে বেশিরভাগ মানুষের জনবিস্ফোরণ, অতি জনসংখ্যা ও সমস্যার ব্যাপারে কিছুটা অবগত, কিন্তু পরিবারে এই বিষয়ে সচেতন। আবার কিছু পরিবার এই জানা সত্ত্বেও বিষয়টা আগ্রহ করেন শুধুমাত্র পুত্র সন্তানের কামনায়। এটা কিন্তু বাস্তব। তাহলে এইগুলো তোমাদেরকে লিখতে হবে। এরপর তোমাদেরকে প্রথমে বললাম না যে অ্যাপেন্ডিক্স, সেই অ্যাপেন্ডিক্স হচ্ছে এটা। সেখানে কিন্তু তোমাদের 10টা প্রশ্ন থাকবে যে তারা সেই সম্পর্কে কতটা জানে, ছোট পরিবার, সুখী পরিবার, তাদের কী মত, জীবনের শেষ সময়ে কি মেয়েরা আপনাদের আশ্রয়স্থল হতে পারে বলে মনে হয়, আপনাদের কি মনে হয়, এই বিষয়গুলো নিয়ে যে 10টা কোয়েশ্চেন, যে খুব ভালো ছেলের সন্ধান পেলে 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া ঠিক কি না, তারা কি বলছে সেটা তাদেরকে টিক মার্ক দেওয়া করবে যে হ্যাঁ, না, জানি না, তারা যেভাবে উত্তর দেবে। তারপর সবশেষে যে রেফারেন্স বা গ্রন্থ সহায়িকা থাকে সেই গ্রন্থ সহায়িকা তোমরা দেবে। তো এই ছিল তোমাদের প্র্যাকটিকাম। তো আশা করি এর থেকে তোমরা অনেকটা হেল্প পাবে। তো যদি এরকম প্র্যাকটিকাম আবার চাও, কারণ তোমরা দেখো এখন ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমাদের সেকেন্ড, থার্ড, ফোর্থ সমস্ত সেমিস্টারের প্র্যাকটিকাম কিন্তু আমি তোমাদের হেল্প করে দিই। এই জন্য চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ভবিষ্যতে কিন্তু কাজে আসবে।